হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে একটি অন্যরকম ভিডিও হতে চলেছে। আর এই ধরনের ভিডিও আসলে সচরাচর দেখানোর কোনো আমার সুযোগ হয় না। তো যাই হোক, আজকে ভিডিওটা হচ্ছে প্রথমেই বলে নেই, আমার বড় বোন, তার হচ্ছে বড় ছেলে, সে বিডিএস পাস করেছে গত 1 থেকে 1.5 বছর আগেই। তো এই দিনগুলোর সময়ে, এই 1 থেকে 1.5 বছর সময় সে হচ্ছে একটা অন্য একটা মানুষের চেম্বারে ছিল। তো সেখানে সে বিভিন্ন অভিজ্ঞতা নিয়েছে, তার এক্সপিরিয়েন্স গেইন করেছে। তো এখন সে মনে হয়েছে সে তার কাজগুলো সে পারবে এবং মোটামুটি তার কাজগুলো অনেকটাই এগিয়ে গেছে। তো সেই কারণে হচ্ছে এখন সে নিজেদের বাজারেই, মানে চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় আর জনতা ব্যাংকের নিচতলায় আইএফআইসি ব্যাংকের পাশে তার হচ্ছে এই চেম্বারটা সে ওপেন করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। তো সেটাই এখন মোটামুটি সেই চেম্বারটারই আজকে উদ্বোধন। তো দিদি আমাকে অনেকদিন আগেই ফোন করেছিল যে তুই চলে আয়, আর এখানে আসলে ভালোই লাগবে, কারণ হচ্ছে আজকে যেহেতু উদ্বোধন, তাদের নতুন নতুন কিছু মানুষ আসবে, তারা এসে উদ্বোধন করবে এবং হচ্ছে তাদের কিছু রান্নাবান্নাও হবে ভালো মন্দ। তো আমি যেহেতু অনেকদিন ধরে দিদিদের বাড়িতে যাচ্ছি না, তো সেই কারণে সবসময় দিদি বলে যে আমাদের বাড়িতে আয়, কিন্তু আসলে সময় সুযোগ হচ্ছে না আমার, যার কারণে যাইতে পারি না। তো যাই হোক, আজকে অনেকদিন পরেই হচ্ছে দিদিদের বাড়িতে আসলাম। তো এখনও দিদিদের বাড়িতে যাইনি। আসলে চেম্বারগুলোতে অনেক কাজ থাকে, আর এখন যেহেতু নতুন চেম্বার, অনেক কিছু সাজানো গোছানো থেকে শুরু করে অনেক কিছুর প্রয়োজন, আর পুরোপুরি কাজটা এখনও শেষ হয় নাই। আর একটা চেম্বার সাজাতে গেলে মনের মতো তার অনেক সময় লাগে এবং হচ্ছে অর্থেরও প্রয়োজন। তো আপাতত সেগুলি তাদের কাছে নাই, আর আস্তে আস্তে করতে হবে এই আর কি। তো যেই মোটামুটি প্রিপারেশন আছে, এগুলো দিয়েও কাজ করা যায়। তবে একটা চেম্বারকে সাজাতে হলে অনেক কাজেরও প্রয়োজন হয়, কারণ আমরাও তো এর আগে অনেক চেম্বার দেখেছি, তারা অনেক সুন্দর ভালোভাবে গুছিয়ে তাদের কাজগুলো শুরু করেছে। যাই হোক, আমি চাইব সেটাও আসলে সে করতে পারবে। তো যাই হোক, যদি কেউ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার হয়ে থাকেন বা ভালো একটা ট্রিটমেন্ট চান, তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন, বা হচ্ছে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি যেহেতু, আবারও একটু বলে দিচ্ছি। চাঁদপুর জেলার কচুয়া উপজেলার জনতা ব্যাংকের নিচতলা আইএফআইসি ব্যাংকের পাশে হচ্ছে তার এই চেম্বারটা। আর যেহেতু বিডিএস পাস করা, তো একটা বিডিএস সমমান আর হচ্ছে একটা ডিপ্লোমা বা বিএসসি করা মানুষের তফাৎ আপনি আশা করি বুঝতেই পারছেন। কারণ একটা এমবিবিএস আর হচ্ছে একটা বিডিএস সমমানের ডাক্তার, তো তারা অনেক বেশি এক্সপিরিয়েন্সড হয়। আর আমি মনে করি সে তার কাজগুলো ভালোই করে, কারণ আমি আসার পরে থেকে সে অনেকগুলো রুগীও দেখেছে। তো দেখার পরে আমি কাজগুলো অনেকটাই দেখেছি, কারণ আমার মেজো ভাইয়ের কিন্তু ডেন্টাল চেম্বার আছে, তো সেই কারণে আমরা কিছু কিছু জিনিস জানি। তো এর আগে অনেক ভিডিও দেখেছি বা সামনে থেকে কাজ করতে দেখেছি। তো সেই কারণে আমি আজকে যখন দেখলাম যে তার কাজগুলো, তো তার কাজগুলো খুবই পলিশড, কারণ হচ্ছে সে খুব মনোযোগ সহকারে দেখি কাজ করছে, আর কাজগুলো খুব সুন্দর হচ্ছে। তার বন্ধুবান্ধব অনেকগুলো এসছে, আর বন্ধুরা আসার কারণ হচ্ছে তার বন্ধুরা তাকে অনেকভাবে সাহায্য সহায়তা করেছে। আর এদের মতো এরকম লয়াল ফ্রেন্ড পাওয়া আসলে বড়ই মুশকিল একটা বিষয়, যেটা আমি আমার জীবনে তো কখনো পাইনি। তো খুব সুন্দর, আর আসলে খুব মানে মেনটেন করছে তাদের সম্পর্কটা। আর তারা এই কারণেই মূলত তার এই খারাপ সময়টা বা হচ্ছে শুরুতে নতুন একটা জিনিস শুরুর সময়টাতে তারা আজকে তার সাথে থাকতে জয়েন করতে চলে এসছে। তো তাদের একটা সিদ্ধান্ত ছিল যে যেহেতু আজকে নতুন একটা উদ্বোধন, তো আমরা আজকে কেক কেটে শুরু করব। আর কেক কাটার জন্য সবচেয়ে বড় সাপোর্টার হচ্ছে তার বাবা এবং হচ্ছে তার মা, কারণ তাদের মানে নিরলস পরিশ্রমের ফলে হচ্ছে তারা আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। তো দিদিকে ফোন দেওয়া হয়েছে, দিদি তারপরে হচ্ছে একবার রেডি হয়ে চেম্বারে চলে এসেছে। আর তারপরে আসার পরপরই হচ্ছে কেক কাটা হলো। যদিও এর আগে মিষ্টি বিতরণ করা হয়েছে, আমি মিষ্টি বিতরণটা করেছি। আমাকে যদিও কেউই চিনে না বাজারের, তারপরেও আমি অনেককেই তার সাথে থেকে দেখে মিষ্টি বিতরণ করেছি আর কি। তো নতুন একটা শুরু যেহেতু, তো আশা করছি ভালো হবে দিনগুলো। আর আসলে তাদের ফ্যামিলির যে বর্তমানে অনেক ক্রাইসিস চলছে, তো এই ক্রাইসিসগুলো আশা করি দিন দিন মিটে যাবে, কারণ হচ্ছে তাদের পড়াশোনা করার জন্যই আসলে অনেক ক্রাইসিস তাদেরকে ফেস করতে হয়েছে। তো এখন যেহেতু তারা পড়াশোনা করে শেষ করেছে এবং হচ্ছে তারা নতুন নতুন জিনিস শুরু করছে, আর তাদের দিনগুলো আশা করছি আরও ভালো হবে। আর সেই কামনা করে আসলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারাও দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যাতে তার দিনগুলো সুন্দর হয় এবং আপনারাও চাইলে চলে আসতে পারেন। ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।